প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত। তোমাদের গণিত বইয়ের 22 পৃষ্ঠার 8 নম্বর অঙ্কটার সমাধান আমি তোমাদেরকে দেখাবো। দেখো, বলছে একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 7 লিটার পানি ঢোকে এবং 3 লিটার পানি খরচ হয়। ঠিক আছে, এইটা হলো আমাদের মূল কথা। দেখো, ধরো এটা একটা পানির ট্যাঙ্কি, ঠিক আছে। তো প্রতি মিনিটে হলো 7 লিটার পানি ঢোকে। ধরো 1 2 3 4 5 6 7, মানে এই পর্যন্ত পানি ঢোকে। ঠিক আছে, দেখো এই পর্যন্ত পানি ঢোকে কিন্তু। ঠিক আছে, মানে 7 লিটার ঢোকে। কয় লিটার? 7 লিটার। আর প্রতি মিনিটে আবার কি হয়? 3 লিটার খরচ হয়ে যায়, মানে 1 2 3 এই পর্যন্ত পানি খরচ হয়ে যায়। ঠিক আছে, 3 লিটার খরচ হয়, 3 লিটার। তার মানে এখানে একটা নল আছে, সেই নল দিয়ে 7 লিটার ঢোকে, কিন্তু এখানে আর একটা নল আছে, সেই নল দিয়ে আবার 3 লিটার বের হয়, মানে বের হয় কম। ঠিক আছে, তার মানে কি প্রতি মিনিটে দেখো কি হয় এর ফলে 1 2 3 4 4 লিটার পানি কিন্তু থেকেই যায়, তাই না? এই দেখো, এই 4 লিটার কিন্তু থেকেই যায়। এটা আমাদের বুঝতে হবে যে প্রতি মিনিটে 7 লিটার ঢোকে, 1 2 3 4 5 6 7, আর এই 3 লিটার খরচ হয়ে যায়, এই 3 লিটার খরচ হয়ে যায়। ঠিক আছে, এটা খরচ হয়ে যায়। তার মানে কি এইটুকু পানি কিন্তু এখনো থেকেই যায় আমাদের প্রতি মিনিটে। তাহলে বলছে 12 মিনিট পর ট্যাঙ্কিতে কত লিটার পানি জমা হবে। তাহলে আমরা বলতে পারি কি, যে 1 মিনিটে 1 মিনিটে পানি থাকে, পানি জমা হবে, জমা হবে কত? 7 বিয়োগ 3 লিটার, লিটার সমান কত? 4 লিটার, তাই না? দেখো স্পষ্ট কথা, কিন্তু আমরা এখানে বুঝতে পারতেছি যে 7 লিটার পানি ঢোকে। এই যে ঢোকার সময় এরকম 1 2 3 4 5 6 7 7 লিটার ঢুকতেছে, কিন্তু ওই 1 মিনিটে আবার এই 3 লিটার খরচ হয়ে যাচ্ছে, এই 3 লিটার। ফলে দেখো এই 4 লিটার কিন্তু থেকেই যাচ্ছে, এই যে 4 লিটার, 4 লিটার। দেখো 1 2 3 4, এই 4 লিটার কিন্তু থেকে যাচ্ছে, তাই না? এই দেখো সেই 4 লিটার। বলছে এভাবে যদি পানি জমা হতে থাকে, তাহলে 12 মিনিট পর ট্যাঙ্কিতে কত মিনিট পানি থাকবে? তাহলে 1 মিনিটে পানি যা জমা হবে, 12 মিনিটে কি হবে? তার 12 গুণ। কারণ 2 মিনিটে 2 গুণ হবে, এতটুক আর এতটুক হবে। তাহলে 12 মিনিটে 12 গুণ। অতএব 12 মিনিটে পানি জমা হবে কত? 4 গুণ 12 লিটার সমান কত হয়? 4 বরং এই দেখো 48 লিটার জমা হবে 12 মিনিটে পানি। ঠিক আছে, তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটা দেখার জন্য।